जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। वल्लाह 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 वल्लाह। न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, जीना मरना है सब कुछ नबी के लिए। वल्लाह 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 वल्लाह। लेके बोलिए या रसूल अल्लाह, या रसूल अल्लाह। चांदनी 4 दिन है सभी के लिए, चांदनी 4 दिन है सभी के लिए, चांदनी 4 दिन है सभी के लिए, है सदा चांद अब्दुल नबी के लिए। वल्लाह 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 वल्लाह। दिल में इश्क नबी ले चलो कब्रों में, दल दागे इश्क नबी ले चलो कब्रों में, दागे इश्क नबी ले चलो कब्रों में, है चिराग लहद रोशनी के लिए। वल्लाह 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 वल्लाह। जिसके दिल में है इश्क नबी की चमक, जिसके दिल में है इश्क नबी की चमक, जिसके दिल में है इश्क नबी की चमक, वो तरसते नहीं रोशनी के लिए। वल्लाह 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 वल्लाह। रब काबा ने सुन्नी बनाया हमें, वहाबी अंग्रेज বানিয়েছে, আহলে হাদিস আংরেজরা বানিয়েছে, শিয়া ইহুদিরা বানিয়েছে, সুন্নি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ নিজেই দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বে কাবা নে সুন্নি বানায়া हमें, जोरे बोलो ना सुभान। रब्बे काबा ने सुन्नी बनाया हमें, रब्बे काबा ने सुन्नी बनाया हमें, रब्बे काबा ने सुन्नी बनाया हमें, ताकि हम जानते दे नबी के लिए। वल्लाह 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 वल्लाह। मसला के आला हज़रत पे कायम रहो, मसला के ख्वाजा पाक, मसला के मखदूम सिमना, मसला के दुल्हा मियां, मसला के गौसो ख्वाजा, मसला के साहाबा, मसला के आहले बैत, এই সমস্ত মাসলাকের পরিচয় বর্তমানে মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। जोरे बोलो ना जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, फैज़ाने गौसे आज़म, मसला के आला हज़रत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, मसला के आला हज़रत पे कायम रहो, मसला के आला हज़रत पे कायम रहो, मसला के आला हज़रत पे कायम रहो, जिंदगी दी गई है इसी के लिए। वल्लाह 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 वल्लाह। শেষ ছন্দ
अख्तारे कादिरी खुल्द में चल दिया, 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 खुल्द वाहे हर कादिरी के लिए वल्लाह 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 वल्लाह। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए वल्लाह 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 वल्लाह। अब धर्म হচ্ছে ইসলাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইসলাম ধর্মকে মানে তাকে বলা হয় মুসলমান। আর ইসলাম ধর্ম কিসের প্রতি দাঁড়িয়ে আছে? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস প্রথম খণ্ড ঈমানের চ্যাপ্টারের মধ্যে সাহিবে মিশকাত হাদিসটি নিয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই আপনারা ঝগড়া করবেন না, এই তো খারাপ। আদব সহকারে ভাই এই বাবা আদব সহকারে বসেন। আপনারা কালকে থেকে নিয়ে সারা দিন গল্প করিও, অসুবিধা আছে না? এখন দু চারটা কথা শুনেন, আপনার কাজে দিবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? জি হ্যাঁ। আর না শুনবেন তাহলে আমাদেরকে ডেকেও কোনো লাভ নাই, এত বড় মাহফিল সাজিয়েও কোনো লাভ নাই। শোনার জন্য ডেকেছেন তো, না কি বলেন? জি জি। এই শুনবেন না ছেড়ে দেবেন? হ্যাঁ বলেন বলেন। শুনলো শোনা মানে এই দুটো কথা শুনে নেন। রাসূল পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? কিসের পানি এটা? ট্যাপের পানি, ট্যাপের। আচ্ছা ট্যাপের। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন শাহাদাত, এই কথার সাক্ষী দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক নাম্বার। তারপর রাসূল পাক বলেন ইকামিস সালাত, যেই ব্যক্তি আল্লাহকে এক মেনে নিল, রাসূলকে আখেরি নবী মেনে মুসলমান হয়ে গেল, ইকামিস সালাত, গরীব হোক আর ধনী হোক, কানা হোক আর চোখওয়ালা হোক, ফসা হোক আর সুন্নেওয়ালা হোক, গুঙ্গা হোক আর বলনেওয়ালা হোক, ন্যাংরা হোক আর মুলা হোক, তার প্রতি নামাজ হয়ে গেল ফরজ। নামাজ তাকে করতে হবে। কথা বুঝতে হচ্ছে? যদি পাগল না হয়, খ্যাপা না হয়, চালাক আছে, পালিগ আছে, ন্যাংরা মুলা যা আছে, ওর উপর নামাজ হচ্ছে ফরজ। এটা কবে? ঈমানের পর সর্বপ্রথম ফরজ ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেননি নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। পড়ার কথা বললে তো 4টার সময় যোহরের নামাজ পড়ে নিতাম, রাত 12টায় এশার নামাজ পড়ে নিতাম। ইকামিস সালাত, নামাজ কায়েম করো, অর্থাৎ যেই টাইমে আমি আল্লাহ যেই নামাজকে ফরজ করেছি সেই টাইমে সেই নামাজকে পড়ো, আদায় করো। কথা বুঝতে পারছেন? তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতাইস যাকাত, নিজের সম্পদের যাকাত বের করা। নবী পাক সাহিবুল আওলাদ বলেন তোমার সন্তান যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করে, তুমি যদি 1 লাখ টাকা ইনকাম করো, তোমার কাছে যদি 52.5 তোলা চাঁদি বা তার সমতুল্য টাকা থাকে, তুমি হচ্ছে মালিকে নিসাব, যাকাত তোমার উপর ফরজ। 1 লাখ টাকা আছে, 2,500 যাকাত দিতে হবে। 2 লাখ আছে, 5,000 যাকাত দিতে হবে। যদি কিছু চাঁদি আছে, কিছু সোনা আছে, দুটাকে জোড়তে হবে। জোড়ে যদি যাকাত সমতুল্য মাল হয়ে যায়, মালিকে নিসাব হয়ে যায়, যাকাত আপনাকে দিতে হবে। এটা নামাজের পরে সর্বপ্রথম ফরজ কি? যাকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কটা হয়ে গেল বাবা? 3টা হলো কি বললাম? কালেমা, নামাজ, যাকাত। তারপর রাসূল পাক বলেছেন ওয়াল হজ, মালিকে নিসাব যদি থাকে, এত সম্পদ আছে, আরামসে হজ করতে যাবে, আবার আসতে পারবে। ডিহি বিক্রি করে হজ করে নিল, ভিক্ষা করে খাচ্ছে, তারপর নামাজ ফরজ। হজ ফরজ না। বুঝতে পারছেন তো? হজ করার সমতুল্য টাকা আছে, সেই ব্যক্তি হজ ফরজ হবে, হজ করবে। তারপর রাসূল পাক বলেছেন সাওমে রমজান, রমজান মাসে রোজা রাখবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা 5টা হলো। 5টা হলো কি হলো না? জোরে বলেন তো। ঈমানের পর সর্বপ্রথম ফরজ হচ্ছে কি? নামাজ।
ঈদের নামাজ চাইতে বেশি, রমজান মাসের তারাবির চাইতে বেশি, আপনার জুমার নামাজ চাইতে বেশি, চাশতের নামাজ চাইতে বেশি, ইস্তিসকার নামাজ চাইতে বেশি, তাহাজ্জুদের নামাজ চাইতে বেশি, যত রকমের নামাজ আছে সব চাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এরা ওলমা আছে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, জুমার নামাজের চাইতে বেশি ফজিলত 5 ওয়াক্তের নামাজ, ঈদের নামাজ চাইতে বেশি ফজিলত 5 ওয়াক্তের নামাজ। তাই আমরা মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, নিজের সন্তানকে পড়াইতে হবে। সন্তান যদি 7 বছর হয়ে যায় আঙ্গুল ধরে মসজিদে নিয়ে যাও, আর যদি 10-11 বছর পার করে থাপ্পড় মেরে মসজিদে নিয়ে, কাঁচা কঞ্চি মেরে পাছা সাত করে মসজিদে নিয়ে। এখন তো বাপের দাঁড়ি পেকে যাচ্ছে, নিয়ে যায় না। আমাদের এলাকায় কিছু খুরপা লোক আছে, খুরপা জানেন কাকে বলে? আমি এই নামটা রেখেছি, জানেন আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে? খুরপা ভালো, ভালো, খুরপার নাম ভালো। জি, খুরপা নাম রেখেছি। কাদের জানেন? 60-70 বছর বয়স হয়েছে, গাল টাল সব দোষ লেগেছে, আর যখন দাড়ি কাটতে যাচ্ছে তো এইভাবে টিম খেলাকে টেনে বের করে কাটতে যাচ্ছে। এরকম লোক আছে না? আছে, আছে। যে কালকে স্পেশাল করে বিয়ে করতে যাবে, যুবকে যদি বলে হ্যাঁ বুঝলি এখন বিয়ে শাদী নেই, এখন দাড়ি ছাড়বো, আর ও মুরব্বি বাবা যে 60 বছর পার করছে, ও কি বিয়ে করবে? ও কেন দাড়ি কাটছে? একটা শয়তানি কালচার আমাদের মধ্যে চলেছে। দাড়ি কাটাটা একটা শয়তানি কালচার না? আমি কি ভুল বলছি বাবা? না, না। জি, আল্লাহ বলছে দাড়ি রাখো, নবী বলছেন দাড়ি রাখো, আর আমি কাটছি। তো দাড়ি রাখাটা হচ্ছে নবীর কালচার, দাড়ি কাটাটা হচ্ছে শয়তানের কালচার। তো দাড়ি আমরা কাটবো না, ফারিস্তা কবর আসবে ভয়ানক হয়ে, যখন দেখবে পেটার দাড়ি নেই তখন আরো ভয়ানক হয়ে যাবে, পাতলা পায়খানা কবর করে দেবে। এর কমসে কম দাড়িটি নিয়ে যান যেন রহম আছে, মন কার না ফিরে না, কি বলে? ঠিক আছে। আর নালে ভণ্ড বাবাদের মতন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন করে যদি কোন রকম অভিযোগ, আমরা বইলে দেব দুনিয়াতে ছিলাম খাজা বাবা, আরো চামড়া টান যাবে কবরে ওর বাবা কাজে লাগবে। এই যে বলে নামাজ রোজা হজ যাকাত কায়েম করেন, রাত্রি অনেক হলো, শুনেন অল্প, আমল বেশি করেন। কথা বুঝতে পেরেছেন না? 5 ওয়াক্তের নামাজ পড়বেন, তারাবি হোক জুমা হোক, সব নামাজ চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। যারা 5 ওয়াক্তের নামাজকে ঠিক করে নিল, দুনিয়াতেও বেড়া পার, আখিরাতেও বেড়া পারবে। আল্লাহ আমাদেরকে নামাজি করুক, আমাদের আল আওলাদকে নামাজি করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে নিজের বক্তব্য ইতি করলাম।